আমাকে লিখেছো যে আপু আমি একটা বিষয় সম্পর্কে জানতে চাই। আমি গভর্নমেন্ট জব এর জন্য চেষ্টা করছি। আমি জব করছি না, আগে ছোট একটা হসপিটালে জব করতাম। এখন আমি যদি কোনো জব ছাড়া জব পেতে চাই তাহলে কি হবে? মানে ভাইবাতে আমি কি রানিং এক্সপিরিয়েন্স না থাকার কারণে কোনো কারণে বাদ পড়বো কিনা এই টাইপের তুমি বোঝাতে চেয়েছো। আমি আপনার চেষ্টা করছি গভর্নমেন্ট জবের জন্য, এখন চিন্তা হচ্ছে আমার রানিং এক্সপিরিয়েন্স না থাকার কারণে জব পেতে প্রবলেম হবে কিনা। প্লিজ প্লিজ আপু এই বিষয় সম্পর্কে বলবেন। আমি আপু সরকারি জব করতে চাই, আমি সব কিছু ছেড়ে চেষ্টা করছি, স্টাডি করছি জব পাওয়ার জন্য। প্লিজ আপু হেল্প করবেন। আমি তোমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করছি যে তুমি এতটা চেষ্টা করছো এবং পড়াশোনা কন্টিনিউ করছো। সো তোমার জন্য আমি বলবো যে হ্যাঁ, যদি ভালো এক্সপিরিয়েন্স থাকে তাহলে অবশ্যই সেটা প্লাস পয়েন্ট হয় ভাইবার ক্ষেত্রে। কিন্তু আমি তোমার কথা বলছি, যেহেতু তোমার রানিং এক্সপিরিয়েন্স আপাতত নেই বা সামনে যে ধাপগুলো তুমি অতিক্রম করবে সেটা করতে এখন অনেক সময় আছে, তো তুমি ওই চিন্তাটা মাথা থেকে মানে ঝেড়ে ফেলো যে রানিং এক্সপিরিয়েন্স না থাকার কারণে তোমাকে কেউ বাদ দেবে কি না। না, এটা 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 কখনোই হবে না। কারণ একটা জব পেতে তুমি মনে রাখবে যে কি কি দরকার। তোমার প্রস্তুতি যদি ভালো থাকে, তোমার নলেজ বেস যদি ভালো থাকে এবং তুমি যদি কনফিডেন্স থাকো, তাহলে অবশ্যই তুমি, তোমার যদি রানিং কোনো এক্সপিরিয়েন্স নাও থাকে তাহলে তুমি জব পাবে। ঠিক আছে? যদি রানিং কারো অনেক ভালো জায়গায় জব করতেছে সেই এক্সপিরিয়েন্স থাকে তাহলে অবশ্যই সেটা বললাম যে প্লাস পয়েন্ট। তাকে সেই রিলেটেড প্রশ্ন করলো এবং সেটার মাধ্যমে তারা স্যাটিসফাই হতে পারে। এবং এখন সেটা যদি তোমার না থাকে, তুমি নর্মাল ঠিক আছে, তুমি অন্যান্য ক্ষেত্রে যদি নিজেকে নলেজেবল করো তাহলে অবশ্যই তোমার কি আছে, তুমি বর্তমানে কি করছো না করছো সেটা কিন্তু ফ্যাক্ট করবে না। যদি এমন সিচুয়েশন হয় যে তোমাকে জিজ্ঞেস করলো যে আপনি এখন বর্তমানে কি করছেন, তো তুমি স্মার্টলি উত্তর দেওয়ার চেষ্টা করো, কনফিডেন্টলি দাও, ভয় না রেখে তুমি স্মার্টলি, মানে কি বলে, স্মাইলি, যতটা কন্ট্রোল করা যায় সব কিছু তুমি সেভাবে উত্তর দাও। বা তুমি বলো যে স্যার বা ম্যাম, যে আমি স্যার বর্তমানে আমার সেভাবে কোনো আসলে এক্সপিরিয়েন্স নেই, তবে আমি পূর্বে একটা জব করতাম। আমি এখন বর্তমানে আসলে সরকারি চাকরির জন্য পুরোপুরিভাবে আসলে প্রস্তুতি নিচ্ছিলাম। সো বর্তমানে আমি আসলে কিছু করছি না। ইজি, মানে এত ঘোর প্যাচ। অনেকেই বলবে যে না এইসব কিছু বলো না, তুমি অনেস্ট থাকার চেষ্টা করো, তুমি নর্মালি তোমার প্রবলেমটা সেখানে উপস্থাপন করো সেভাবে। অবশ্যই তোমাকে তারা নিরাশ করবেন না।